শত্রুর জন্য এত কেন করছিস তুই? চুপ কর না জিলি, কেন বলছিস এখন এসব কথা? চুপ কর। আপনার বাড়ির লোক তো ভীষণ অদ্ভুত। আমি গিয়ে বললাম আপনার মেয়ে হয়েছে, কেউ এগিয়ে এলো না, কেউ আদর করলো না, দেখলোও না বাচ্চাটাকে। কি যে করব, সবাই তো আমি ছাড়া ওর আর কেউ নেই সিস্টার। আমি, ওর বাবা মা, বাড়ির লোক সবকিছু। আমি জানতাম ওকে দেখতে কেউ আসবে না। ওরা সবাই আমাকে ঘৃণা করে, তাই ওকেও ঘৃণা করে। আচ্ছা দি ওকে দেখতে চাইনি? দি মানে? ও আচ্ছা, যিনি আপনাকে এখানে এনেছিলেন। উনি তো আপনি এখানে অ্যাডমিট হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। ওনাকে এখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। খুব সিরিয়াস কন্ডিশন। ডক্টর বলেছেন মা আর বেবির মধ্যে যে কোনো একজনকেই বাঁচানো যাবে। কি? এসব কি করে হলো? কি হলো? চমকে উঠলে যে? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? ভালো মন্দ সবই তো রাধা গোবিন্দের হাতে। তিনি যেমনটা চাইবেন তেমনটাই তো হবে। আমার শুধু ভীষণ চিন্তা হচ্ছে ঝিলি আর ইরার জন্যে। কি বলবো, ঝিলিটা এত অবুঝ, এত অবুঝ যে দিদি ওর সব থেকে বেশি ভালো চায়, দেখো তার উপরে ওর সব থেকে রাগ। মাসিমা, ঝিলম যত ইরার ক্ষতি চাক না কেন, ইরা তো কোনোদিন কারো ক্ষতি চায়নি, ক্ষতি করেও নেই। তাই আমার বিশ্বাস ভগবান নিশ্চয়ই সব সময় ইরার পাশে থাকবেন, সমস্ত ক্ষতি থেকে ইরাকে আগলে রাখবেন। তবে আমি ঝিলমেরও ভালো চাই। ও বেচারি মা হতে চলেছে, ওর স্বামীও এখন ওর পাশে নেই। সেই একটা মাস আমি প্রত্যেক মুহূর্তে ঝিলামের মঙ্গল কামনাই করেছি। ও তোমার বৌমা, আমার বংশের রক্ত বেড়ে উঠছে ওর গর্ভে। ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু ও যে আমাদের একদম বিশ্বাস করতে পারে না গো। এইটাই তো মুশকিল। ও কি আমাদের বুঝতে পারে না? আমাদের স্নেহ ভালোবাসা কোনোটাই কি? নীলিমা, চলো আমাদের তো এবার বাড়িতে যেতে হবে। মাসিমা, আমরা আসি। একটা কথা বলবো, আমি একটা অনুরোধ করব, তোমরা রাখবে? আমি বলি কি, ইরারা যতদিন না ফিরছে তোমরা না হয় না মাসিমা, এ হয় না, এই অনুরোধ করবেন না, আমরা রাখতে পারবো না, ক্ষমা করবেন মাসিমা। এরা তো আমাদের একটা দায়িত্ব দিয়েছিল।
সেটুকু তো আমরা পালন করতে পারিনি। কোন সাহসে ওর মুখের সামনে দাঁড়াবো আমরা? এই সমস্ত কিছু, সব কিছু আমাদের পাপের ফল। যখন ঝিলাম আমাদের কাছে থাকতে গেল, আমরা একদম মেনে নিতে পারিনি, সমানে দূরে দূরে ঠেলে দিয়েছি। আর এখন আমরা চাইছি ও আমাদের কাছে থাক, মন থেকে চাইছি, কিন্তু এখন আমরা জানি না ও কোথায়, কোনো খোঁজই নেই। দেখুন, ওর তো ডেলিভারির সময়টাও হয়ে গেছে। আমরা যে ওর সন্তানের মুখটা দেখতে পারবো কিনা সেটা পর্যন্ত জানি। নীলিমা, আকাশ তো বলেছে ও তো খোঁজ খবর করছে। যদি কোনো খবর পায় ও নিশ্চয়ই আমাদেরকে। এখন আমরা মাসিমা, আমরা তাহলে এসো। চলো নীলিমা। দুগ্গা দুগ্গা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নীল, বলো। কি? তুমি কি করলে ঠাকুর? কেন এরকম করলে? তুমি ইরার এত বড় ক্ষতি করতে পারো না, কিছুতেই না। যে মেয়েটা আজও নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবে, সবাইকে ভালো রাখার কথা ভাবে, তাকে তুমি এরকম করলে। ওর পাশে তোমাকে থাকতেই হবে তোমাকে ওর পাশে, নইলে তোমার ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। সিস্টার, এরা ঠিক আছে? বেবি কেমন আছে সব সিস্টার? ঠিক আছে তো? কি হলো, কিছু বলছেন না কেন? বেবি কেমন আছে? আরে আমাকে বলতে দিলে তো বলবো। কনগ্রাচুলেশনস, আপনার মেয়ে হয়েছে। আমি জানতাম। এখন ওরা কোথায়? দেখুন, বেবি তো প্রিম্যাচিওর, তাই আমরা ওকে স্পেশাল কেয়ারে রেখেছি। তবে চিন্তার কিছু নেই, ও এখন ভালো আছে। চুপ কথা